হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আসছে 18 তারিখ থেকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সেই উপলক্ষে আমার হাতে আছে এখন তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো এই প্রশ্নটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে, ধারণা লাভ করতে পারবে যে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যেই অধ্যায়গুলো আছে এগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 100। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। শুধু উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। ইতিমধ্যে তোমরা প্রথম প্রান্তিকে পরীক্ষা দিয়েছ, মনে আছে নিশ্চয়ই যে একটি প্রশ্নের বিপরীতে 4টি উত্তর থাকবে, এর মধ্যে 3টি ভুল, একটি সঠিক উত্তর। তো এরকম প্রশ্ন থাকবে তোমার 10টি, 10 একে 10 নাম্বার। তো 1 নাম্বার প্রথম প্রশ্নটি আছে, আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? উত্তর আছে 4টি, দেখো। খাওয়ার সময়, খাওয়ার পূর্বে, টয়লেট ব্যবহারের পূর্বে, টয়লেট ব্যবহারের সময়। 3টি হচ্ছে ভুল উত্তর এবং একটি হচ্ছে সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হলো খ, খাওয়ার পূর্বে। শুধুমাত্র এটাই লিখবে উত্তরটা, প্রশ্ন লেখার কোনো দরকার নেই। 2, ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? ঘ, খাবার স্যালাইন। 3, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? গ, আয়তন। 4, রান্নার তেল পরিমাপের একক কোনটি? খ, লিটার। 5, নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? খ, সূর্যের আলো। 6, শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? খ, পানির স্রোত। 7, নিচের কোনটি নক্ষত্র? গ, সূর্য। 8, সৌরজগতের কয়টি গ্রহ আছে? খ, 8টি। 9, নিচের কোনটি কৃষি প্রযুক্তি? ক, সেচ পাম্প। 10, তোমার ছোট ভাইয়ের জ্বর মাপার জন্য তুমি কোনটি ব্যবহার করবে? গ, থার্মোমিটার। 2, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। শূন্যস্থানের বাক্যগুলো পুরোটাই লিখতে হবে। ক, কলেরা, আমাশয় ও টাইফয়েড ড্যাশ রোগ। শূন্যস্থানে হবে পানিবাহিত। খ, বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে, এটা হবে গ্রাম বা কিলোগ্রাম। গ, সোনা, রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ, খনিজ সম্পদ। ঘ, আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ, সৌরজগতের একটি গ্রহ। ও, ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন, এটা হলো চিকিৎসা। 3, নিচের বাক্যগুলো শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। আচ্ছা, 5টি, একটিতে 2 করে 5 দুগুণে 10 নাম্বার। ক, খেলাধুলায় অনেক প্রযুক্তির ব্যবহার রয়েছে। শুদ্ধ। চাঁদের দশা 8টি। শুদ্ধ। গ, প্রাকৃতিক সম্পদ সীমিত নয়। অশুদ্ধ। ঘ, পদার্থ ওজনহীন। অশুদ্ধ। ও, নিয়মিত শরীর চর্চা হাড় শক্তিশালী করে। শুদ্ধ। 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশের বাক্যাংশে আছে 4টি, ডান পাশের বাক্যাংশে আছে হলো 6টি, তার মানে 2টি অতিরিক্ত আছে। তো যেহেতু বাম পাশে আছে 4টি, তো একটিতে 2 করে 4 দুগুণে 8 নাম্বার। পৃথিবী হলো গ্রহ, সূর্য একটি নক্ষত্র, মিল্কওয়ে গ্যালাক্সি, চাঁদ দশা। 5, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি, একটিতে 3 করে 3 দশে 30 নাম্বার। তো প্রশ্নগুলো হলো, ক, পানিবাহিত 2টি রোগের কারণ উল্লেখ করো। খ, পানিবাহিত 3টি রোগের নাম লেখো। গ, বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। ঘ, বস্তুর আয়তন বলতে কি বুঝো?
ও 4 ধরনের প্রাকৃতিক সম্পদের নাম লেখো। চ কি কি কাজে আমরা পানি ব্যবহার করি। ছ বনভূমি ধ্বংসের ফলে কি কি ক্ষতি হতে পারে। বর্গীয় জ রিসাইকেল বলতে কি বুঝো। ঝ ছায়াপথ কি। ইয় নক্ষত্রমণ্ডল কি। ট প্রযুক্তি আমাদের জীবনে কিভাবে ভূমিকা রাখে। ঠ চিকিৎসা প্রযুক্তি দুটি সুবিধা লেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো হুবহু তোমাদের বইয়ে আছে অনুশীলনীতে, খুঁজে পেতে কষ্ট হবে না, আর নিশ্চয়ই সবাই পড়েছ। তো এই জন্য প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিচ্ছি না। 6 নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একটিতে 8 করে 4 8 32, নাম্বার কিন্তু 8, খেয়াল করতে হবে। তাহলে প্রশ্নগুলো, নাম্বার ক পানিবাহিত রোগ কাকে বলে। কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় 4টি বাক্যে লিখো। খেয়াল করো, নাম্বার হচ্ছে 2 + 6 = 8। কিভাবে 2, এই যে পানিবাহিত রোগ কাকে বলে এইটুকু লিখলে নাম্বার হলো গিয়ে 2। আর কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় 4টি বাক্যে লিখো, এটাতে হচ্ছে নাম্বার 6। তো 6 আর 2 এ 8। নাম্বার খ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ 5টি বাক্যে বর্ণনা করো। এখানে নাম্বার হচ্ছে 8। নাম্বার গ পদার্থ কাকে বলে। পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো। এখানে হচ্ছে 4 + 4 = 8। পদার্থ কি, এটাতে 4 নাম্বার, আর পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে 4 নাম্বার। তারপরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ কাকে বলে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 2টি উপায় বর্ণনা করো। এখানেও 4 + 4 = 8। তারপরের প্রশ্ন হলো, সৌরজগৎ কাকে বলে। গ্রহ ও নক্ষত্রের মধ্যে 4টি পার্থক্য লেখো। 4 + 6 = 8। ও চাঁদের দশা কয়টি। চাঁদের দশা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানেও 2 + 6 = 8। তারপর সর্বশেষ প্রশ্ন হলো, কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে 5টি বাক্যে লিখো। এখানেও নাম্বার হচ্ছে 8। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বইয়ে হুবহু দেওয়া আছে। তো উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে আশা করি। তো আজকে এ পর্যন্তই। তোমাদের প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্ন আমার চ্যানেলে দেওয়া থাকবে। সবাই একটু দেখে নিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।